দেয় না মায়া। প্রথমে গাড়ি ব্রেক, এই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে উল্টায় পড়ে গেছে খাদে। এই যে এটা হচ্ছে এই ট্রাকের হেল্পার, আর ড্রাইভার পালাইছে। মেইন রোডের মাঝখানে এরা ডাইরেক্ট অ্যাকশন করতেছে। হ্যাঁ, তাহলে ওই পাশে দিয়ে দিল, ওই না এখান থেকে। তো কেমন আছেন সবাই? যারা আগের ভিডিওটি দেখছেন তারা তো জানেন এখন আমি কক্সবাজার আছি। আজকে হচ্ছে কক্সবাজারে আমার দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আবার কক্সবাজারে আরও 2 দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড জব করে, এদের ছুটি না থাকার কারণে ওদের আজকে চলে যেতে হবে। এখন চিন্তা করলাম যে আমি একা একা থেকে কী করব, বোর হয়ে যাব। এই কারণে ভাবলাম যে আমিও আজকে ওদের সাথে ঢাকা ব্যাক করব। আমরা সন্ধ্যার দিকে রওনা হব। সন্ধ্যার দিকে রওনা হলে হয়তো আমাদের বাসায় পৌঁছাইতে মাঝরাত হয়ে যাবে। এখন সকালবেলা হোটেল থেকে বের হইলাম। আমরা এখন যাব এখান থেকে খাওয়া দাওয়া করতে, একেবারে দুপুরের খাবার খেয়ে নেব। খেয়ে ওইখান থেকে যাব মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভ সহ আশেপাশে যে কটা ঘোরার জায়গা আছে, পর্যটন স্পট আছে, এগুলো ঘুরে দেখব। তারপরে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে দিয়ে এখান থেকে রওনা হয়ে যাব। আজকে হচ্ছে রবিবার। এই যে আশেপাশের পরিবেশ দেখে হয়তো বুঝতে পারতেছেন, মানুষ নাই বলা যায়। গতকালকে অনেক মানুষ ছিল, রাত্রে 3টার সময় বিচে দাঁড়ানোর মতো স্পেস ছিল না। তো এখন দুপুরবেলা, রবিবার তো যারা ছুটিতে 1-2 দিনের ছুটিতে আসছিল কক্সবাজার, তারা অলরেডি চলে গেছে। আজকে কক্সবাজার মানুষ শূন্য হয়ে গেছে প্রায়। আছে মোটামুটি হালকা পাতলা আমাদের মতো বেকার 2-1 লোকজন আছে, এছাড়া বাকি সবাই চলে গেছে। এখন আসি হচ্ছে, এটা সম্ভবত কলাতলি বিচ বলে বা লাবণী বিচ, যাই হোক না, কলাতলি বিচ বলে। কলাতলি বিচে আসি, চলে যাচ্ছি দুপুরের খাবার খেতে। একটু আগে এখানে মাইকিং করলো যে এখানে একটা রেস্টুরেন্ট আছে সামনে, এখানে নাকি মেজবানির ব্যবস্থা আছে। এখন সবাই মিলে চিন্তা করলাম যেহেতু একটা খাবারের আইটেমের মাইকিং করছে, হয়তো বিশেষ কিছু আছে, টেস্ট ট্রাই করে দেখা যাক। এই কারণে সবাই রওনা হয়ে গেলাম ওই মেজবান খেতে। তো যাচ্ছি, যাইয়া খেয়ে ওইখান থেকে আপনাদেরকে রিভিউ দেব কেমন ওই জায়গার খাবার। যদি ভালো হয় তাহলে ওই রেস্টুরেন্টের নাম সহ অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা যদি কখনো কক্সবাজার আসেন তাহলে ট্রাই করতে পারবেন। যে এটাই সেই রেস্টুরেন্ট, নাম হচ্ছে জামান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউস। এই জায়গার খাবারের পরিবেশন সব কিছু ভালো, আর এখানে খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা যারা কক্সবাজার আসবেন এখানে এসে একদিন খাবার ট্রাই করতে পারেন। কিন্তু এখানে যে মেজবানের যে আয়োজনটা হয়, এটা সম্ভবত রেগুলার হয় না। এটা সম্ভবত সপ্তাহে 1 দিন বা 2 দিন কোনো স্পেশাল ডেতে এই আয়োজনটা হয় এখানে, যতটুকু বুঝতে পারলাম। কিন্তু খাবারের টেস্ট, খাবারের মান, পরিবেশন সব কিছু ভালো। আপনারা এখানে আসতে পারেন আসলে। আমরা টোটাল 10 জন এখানে খাবার খেলাম, সবাই খাবারের প্রশংসাই করছে, সবার কাছে খাবারের টেস্ট ভালো লাগছে। এখন যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। আমার ফ্রেন্ডরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছে, আর আমার পিছে একটা ফ্রেন্ড আছে, একটা বাইক। টোটাল আমাদের বাইক হচ্ছে এখন 5টা, আমরা 5 বাইকে টোটাল 10 জন। এই যে আরেক মোটো ব্লগার। সবাই এই জায়গাটা চিনে হচ্ছে ডলফিন মোড় নামে, কিন্তু এখানে কিন্তু কোনো ডলফিনের ছবি মূর্তি নাই, এখানে হচ্ছে হাঙ্গর মাছের ছবি। কিন্তু সবাই এই জায়গাটারে ডলফিন মোড় বইলা ডাকে। কক্সবাজারে মগবাজারের মতো জ্যাম, এত চিপা একটা রাস্তা দিয়া সব রকম গাড়ির যাতায়াত, জ্যাম তো হবেই। আর জ্যামের মেইন কারণ হচ্ছে অটো।
অটো স্ট্যান্ড, অটোওয়ালারা না, ওই পিছে একটা অটো স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে উল্টাপাল্টাভাবে অটো রাখা, ওইখান থেকে জ্যামের সূত্রপাত। এখন আছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে, আবার পিছন দিকে ব্যাক করব, প্রত্যেকটা স্পটে থেমে থেমে ছবি তুলে ঘুরতে ঘুরতে যাব। আবার একেবারে লাস্ট স্পটে চলে আসছি, এরপরে আর কোনো স্পট নাই এদিকে, একেবারে টেকনাফ 0 পয়েন্ট। দে না মায়া, চলে যাচ্ছি কক্সবাজার থেকে, পোটলা বাটলি গুছিয়ে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে প্রায় 4:30, 5টার কাছাকাছি। বের হইতে একটু লেট হয়ে গেছে, আর গ্রুপে ট্যুর দিলে বা একা হইলেও কোন জায়গাতে যাওয়া বা আসা, এটা একেবারে টাইম মেনটেন করে চলা সম্ভব না, এটা যারা ট্যুর করেন সবাই জানেন। এখন রওনা হয়ে যাচ্ছি, ভাবছিলাম যে সন্ধ্যার মধ্যে কক্সবাজার থেকে বের হয়ে চিটাং চলে যাব, কারণ এখন যেই রাস্তা দিয়ে আমাদের চিটাং পর্যন্ত যাওয়া লাগবে এই রোডটা ভালো না, রোডটা একদম ন্যারো, একটু রিস্কি রোড। তাও যেহেতু ঢাকা যাইতে হবে, এখন যাই, আরও আগে যাই বা পরে যাই, যাইতে তো হবেই। এই আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম। ওকে, তাহলে কক্সবাজার থেকে বের হই, আবার হাইওয়েতে উঠে কথা বলছি। বাই বাই কক্সবাজার। কক্সবাজার থেকে বেরিয়ে হাইওয়েতে উঠে প্রায় 10 কিলোর মতো রাস্তা ক্রস করছি, এর মধ্যেই অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তার মানে বাকি রাস্তাটা আমাদের ভালোই কষ্ট করতে হবে, অন্ধকার হয়ে গেছে। একটা ভালো কাজ করছি যে আমাদের কিছু বাইকার যাদের গাড়িতে ফগ লাইট লাগানো নাই, ওদেরকে আমাদের প্রায় 15-20 মিনিট আগে রওনা দিয়ে দিতে বলছি, ওরা রওনা দিয়ে দিচ্ছে অলরেডি। ওদেরকে এখনও রাস্তায় আমরা পাই নাই, তার মানে মোটামুটি সামনে পৌঁছায় গেছে ওরা। এখন আমরাও রওনা হয়েছি, আল্লাহ ভরসা সবাই যাতে সেফভাবে পৌঁছাইতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করতেছি। এখন আছি হচ্ছে কক্সবাজার আর চকরিয়ার মাঝামাঝি বলা যায়, অর্ধেক রাস্তা পার হয়েছি। এখান থেকে দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, রোডে কিছু ফগ লাইট ছাড়া কিছু দেখা যায় না বলা যায় একরকমের। গাড়ির প্রেশার মোটামুটি ভালোই আছে আজকে, কিছু কিছু জায়গায় দেখা গেছে 2-3টা বাস একসাথে সিরিয়াল দিয়া, এদেরকে ওভারটেক করা প্রচণ্ড কষ্ট। একসাথে 2-3টা বাসে কেউ কাউরে সাইড দিতে চায় না, এরা এক সিরিয়ালে যায়। ওভারটেক করতে গেলে দেখা গেছে 3জনের একসাথে করা লাগে, 2জনের একসাথে করা লাগে, তখনই বিপত্তিটা ঘটে। তাও চেষ্টা করতেছি যতটা সাবধানে যাওয়া যায়। আমার টিমের 3টা বাইক এর আগেই চলে গেছে, আমি আর আমার আরেক ফ্রেন্ড, আমরা একসাথেও নাই। আমার ফ্রেন্ড অলরেডি পিছে পড়ে গেছে, মোটামুটি ভালোই পিছে পড়ছে। এখন এই যে ফগ লাইট অফ করলে একদম কানা, এক রকমের কিচ্ছু দেখা যায় না। তারপরে ফগ লাইট দিলে যে কিছুটা আলো স্বল্পতা দূর হয়ে যায়। এখন আছি চট্টগ্রাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা ভুতুরে রাস্তায়। দেখেন রোডের মধ্যে কিচ্ছু নাই, দুই পাশে খালি পাহাড় আর জঙ্গল। হঠাৎ 2-একটা সিএনজি দেখা যাচ্ছে আর বা বাস, একদম ভুতুরে একটা রাস্তা। আর বাস যখন আসে তখন তো একদম কানা বানায় দেয়, কিচ্ছু দেখা যায় না। আর প্রচুর ঠান্ডা, এত পরিমাণ শীত এই সাইডটায়,
আল্লাহ বাঁচাইছে, যদি শীতের কাপড় না আনতাম কি যে একটা অবস্থা হইতো। এই যে দেখেন রাস্তা কি পরিমাণ ভুতুরে রাস্তা, দুই পাশ দিয়ে কিচ্ছু, সামনে কেউ নাই, দুই পাশে শুধু পাহাড় আর জঙ্গল। বাইক টানতেছি 80-90 এইভাবে। ওই একটা বাস টানছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ, মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে। না না, অ্যাক্সিডেন্ট না, এখানে এখনো ঝামেলা হয়েছে। পুলিশ চেকপোস্ট কইরা বাস থামাইতেছে। ওদেরকে সিগন্যাল দেয় নাই, তাই থামি নাই, দিলেও বলতে পারবো না, একটু স্পিডিং করতেছি তো টের পাইনি। এই মাত্র চট্টগ্রাম প্রবেশ করলাম, মানে করতেছি। এখন আছি হচ্ছে কর্ণফুলী ব্রিজের উপর। খুব সুন্দর একটা ব্রিজ। কর্ণফুলী ব্রিজে বাইকের টোল দেওয়া লাগে কি না এটা আমি জানি না। দেখলাম সিএনজি টোল দিতেছে, ফাঁকা সাইড দিয়ে রাস্তা ছিল, আমি বের হয়ে গেছি। আমার কাছে মনে হয় না কর্ণফুলী ব্রিজে বাইকের টোল লাগে, তাও যেহেতু আমি এদিকে না। মানে জিএসি নাইমা গেলে পরে মানুষে জিজ্ঞেস করলে তো দেখা দেবো, মানে সামনে যে ফ্লাইওভারটা এটা তো উঠা, এটা দিয়ে আরেকটা যেটা আসবে ওটা থেকে বামে নেমে যাবো জিএসি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ব্রাদার। একটা জিনিস দেখে ক্যামেরা ওপেন না করে পারলাম না, এই যে মেইন রোডের মাঝখানে এরা ডাইরেক্ট অ্যাকশন করতেছে। শালা কি একটা দেশে বাস করি আমরা, পাগল ছাগলে ভরা। মেইন রোডের মাঝখানে এত ব্যস্ত একটা রোড, এইখানে এরা রোড অফ কইরা এই উর্তিবয়স্ক পালপাক না কিছু পোলা পাইন, এরা ডাইরেক্ট অ্যাকশন করতেছে। এই যে হাতে গোনা 50টা পোলা পাইনও না এখানে। এই যে এরকম পোলাপাইন দেশের সব জায়গায় আছে, ঢাকাতে আছে, এই যে চিটাগাঙে দেখা হইলো, সব জেলায় আছে। এখন আছি হচ্ছে কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে। এখান থেকে রাতের খাবার শেষ করলাম। এখন সময় হচ্ছে 2টা+। এখান থেকে এখন সোজা বাসার উদ্দেশ্যে রওনা দেব। রোডে হয়তো আর কোনো ব্রেক দেব না। এইমাত্র কুমিল্লা ক্রস করার সময় হঠাৎ করে দেখলাম এই যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে উল্টায় পড়ে গেছে খাদে। এই যে এটা হচ্ছে এই ট্রাকের হেল্পার, আর ড্রাইভার পালাইছে। আমার ফোন আমি বাইকের ট্যাঙ্কের উপর রাইখা বাইক চালাইতেছি। এখন হঠাৎ করে দেখলাম যে আমার গাড়ির সামনে এই জায়গাটার মধ্যে কোনো রকমের ফোনটা বাইজা আছে। এখানে কিন্তু বাজারও কোনো জায়গা নাই যে বাইজা থাকবে, আল্লাহর রহমত আছে, এই কারণে ফোনটা বাইচা গেছে আজকের মতো। হ্যাঁ, তাহলে ওই পাশে দিয়ে দিলে হইব না এখান থেকে? কত কইরা? আচ্ছা, আমাদের 3টা বাইক, 3টা সামনে না, আমরা এই যে 3টা বাইক গাড়ির জন্য না। অবশেষে ঢাকা ঢুকে গেলাম। এখন আছি হচ্ছে মৎস্য ভবন।